অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কেমন করতে হয় সেটা দেখব। তো অপারেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলবো, যেসব সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝাবে তাদেরকে অপারেটিভ সেন্টেন্স বলবো। অনেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে এখানে। তো 1 নম্বর রুলস হচ্ছে সেন্টেন্সের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি উঠিয়ে দিয়ে উইশ বা প্রে ব্যবহার করতে হবে। রিপোর্টিং ভার্বটার পরিবর্তে উইশ বা প্রে ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে। অপারেটিভ বাক্যের কর্তার পরে মে বা মাইট বসাতে হবে। অন্যান্য নিয়মাবলী অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যায় হবে এবং সমস্ত বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা যদি উদাহরণে দেখি, হি সেইড লং লিভ দ্য কিং। তো এখানে হচ্ছে সেইডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তে প্রেইড, উইশড, দ্যাট, দ্য কিং মাইট, এখানে আমাদের রুলস নাম্বার 3 অনুযায়ী মাইট বসে দ্য কিং মাইট লিভ লং। মাই ফাদার সেইড টু মি মে গড গ্র্যান্ট ইউ এ লং লাইফ। তো এখানে মাই ফাদার সেইড টু মি, এই সেইডের রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের রুলস অনুযায়ী উইশ বা প্রে বসবে। মাই ফাদার প্রেইড দ্যাট, প্রে বসছে দ্যাট। 2 নম্বর রুলস অনুযায়ী কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসছে। গড মাইট গ্র্যান্ট মি এ লং লাইফ, গড হচ্ছে এখানে কর্তা, গডের পরে 3 নম্বর সূত্র অনুযায়ী মাইট বসছে। মাইট গ্র্যান্ট মি এ লং লাইফ। ইউ যেহেতু নিজেকে বোঝাচ্ছে, এই ইউ থাকলে আমরা যেন এইটা আর এইটা এগ্রি করতে হবে, তখন মি হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।